ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন শ্রমিক নির্বাচনে অনিয়ম কারচুপি, টাকার বিনিময়ে ফল বদলের অভিযোগ, ম্যাজিস্ট্রেটের লিখিত নথি প্রকাশ্যে আনার দাবি। প্রিজাইডিং অফিসার প্রদীপ সরকার ও দানা মিয়ার ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন। উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ, গভীর রাতে নির্বাচন স্থগিত। বিস্তারিত দেখুন রাফিউল ইসলামের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে অনিয়ম ও কারচুপির অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিরোধ চরমে পৌঁছালে প্রশাসনের সিদ্ধান্তে শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার প্রদীপ সরকার ও প্রার্থী দানা মিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন শ্রমিকদের একাংশ। শনিবার 10 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর বাস টার্মিনালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট 39 জন প্রার্থী অংশ নেন। আনিস পরিষদ ও দানা পরিষদ থেকে 17 জন করে, কাজল পরিষদ থেকে 4 জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন 1632 জন। এর মধ্যে 1453টি ভোট কাস্ট হয়। ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। পরিবহন শ্রমিকদের অভিযোগ, ভোট গণনা ও ফল ঘোষণায় স্বচ্ছতা মানা হয়নি। সরকারি নির্বাচন কমিশনার অফিস থেকে লোক আসা সত্যতা করিবে, আমরা তাই মানছি। এখন দেখা গেছে তারা প্রাইমারি স্কুলের শিক্ষক তারা এটা পরিচালনা করতেছে। আমাদের তাদেরকে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনার লোক হিসাবে পরিচয় দিতেছে। এখন বর্তমানে তারা দুজন আমাদের হেফাজতে আছে। দপ্তর সম্পাদক প্রার্থী মিন্টু এবং ডানা, মিন্টু ভাই পাইছে 435 ভোট আর দানা পাইছে 1617 ভোট। বাকি 1406 ভোট হইতে যে 353 ভোটের প্রয়োজন, 353 ভোটের কোনো অস্তিত্ব তারা দেখাইতে পারে নাই। আটকানোর পরে নির্বাচন কমিশন এবং প্রিজাইডিং অফিসার আমাকে নির্বাচন কমিশনকে দেখায় বলতেছে যে উনাকে বিশ্বাস করো কিনা, উনি যা বলে তাই, উনি কি ফেরেস্তা, টাকা খায় কাজ করছে 100%। 1406 ভোট আসছে, তার মধ্যে আপনার 353 ভোট গরমিল আছে। টোকেন এবং ভোটের মিল হচ্ছে না। এই বেমিল নিয়ে তারা কি বলছে? নির্বাচন কর্মকর্তারা এগিয়ে গেছেন, তারাই দাঁড়িয়ে নির্বাচন সুস্থ হয়েছে। এ অবস্থায় নানান অনিয়মের অভিযোগে এক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারের হাত দিয়ে একটি লিখিত অভিযোগ প্রস্তুত করে তা জনসম্মুখে প্রকাশ করা হয় বলে শ্রমিক সূত্রে জানা গেছে। বাস মিনি বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম 1181 এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন পরিচালনা শেষে ফলাফল প্রিজাইডিং অফিসার নির্বাচন উপপরিচালনা পরিষদের কাছে হস্তান্তর করেন। এটি সবই তাদের ভাষ্য মতে, কোনো কিছু আমার ভাষ্য না। আমি যা শুনেছি প্রিজাইডিং অফিসারের কাছে বা নির্বাচন উপপরিচালনা কমিটির কাছে যে বলছে যে প্রিজাইডিং অফিসার উপপরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেন এবং ফলাফল ঘোষণার পরবর্তীতে পুনরায় ভোট গণনা, যে বলতেছিল কেউ বলছে ভোট গণনা করেন আমার ভোটটা বা তার ভোটটা, এভাবে ভোট গণনাকে কেন্দ্র করে একটা ইস্যু সৃষ্টি হয়ে নির্বাচন সংক্রান্ত অনেক ডকুমেন্ট তখন চিন্তাই হয়ে যায়। ফলাফল সংক্রান্ত ডকুমেন্ট বা অন্য কোনো ডকুমেন্ট এসে পাওয়া যায়নি। পরবর্তীতে ফলাফলের যে ডকুমেন্ট বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে পাননি এবং কিছু ব্যালট ভেতরে আছে মর্মে প্রিজাইডিং অফিসার তালাবদ্ধ 2টি ড্রাম হস্তান্তর করেন এবং গভীর রাত পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সকল ব্যক্তিবর্গকে প্রার্থী ভোটার তাদেরকে সমাধানবিহীন অবস্থায় পাওয়া যায়। তাই সুষ্ঠু সমাধানের স্বার্থে ব্যালট বাক্স শৃঙ্খলা করে যথাযথ কর্তৃপক্ষের জিম্মায় রাখা হবে এবং পরবর্তীতে নির্বাচন পরিচালনা কমিটি প্রশাসনের সাথে পরামর্শক্রমে সুষ্ঠু সমাধানে না পৌঁছানো পর্যন্ত আজকে নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। ধন্যবাদ। শ্রমিকদের আরও দাবি, দানা মিয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে নির্বাচনী দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ছিল। কেন এমন কারচুপি করা হয়েছে এবং কারা এতে যুক্ত, এ ধরনের প্রশ্ন তোলার কথা থাকলেও জেরা এড়াতে আপোষের চেষ্টা চলছে বলে জানান তারা। ফলাফল নিয়ে ক্ষোভ থেকে রাত আনুমানিক 11টার দিকে পরিবহন শ্রমিকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রিজাইডিং অফিসার প্রদীপ সরকারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। কি বৈধ ভোট যদি হয়, ভোটার টোটাল 1632টা না, ভোটই কাজ হচ্ছে 1406 এখানে ওই যে ভোটের 20 ভোটের যে ওনারা বলতেছে যে মিলতেছে না, এই ভোটটি বাতিল ভোটটি আর কি, বাতিল ভোটটি বাদ দাও ওই বলছে শিক্ষকরা। তারা কে চাইছে বাতিল ভোটটি সহ কোন লিখে না, কইতাছে যে আমরা ভোট মিলে না, দুজনের ভোটে মিলে না। মনে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসনের নেতৃত্বে সহকারী কমিশনার শওকত ভট্টাচার্য ও সহকারী কমিশনার ডাক্তার প্রিন্স সরকারের উপস্থিতিতে রাত প্রায় 2টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচন স্থগিতের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত জানাবে বলে জানানো হয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।